আল্লাহ বলছেন, ও মুসা শোনো, যখনই আমার গোলাম এটা মুক্তি স্বীকার করে নিয়েছে, ওর গুনাহগুলোর থেকে আমার রহমত অনেক বড়। ও মুসা এটা শোনার সাথে সাথে আমি আমার গোলামের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এজন্য আপনি যতই গুনাহ করেন না কেন, একজন আপনার মুখের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে, কখন আপনি তাকে আল্লাহ বলে ডাক দিবেন, আপনাকে সাথে সাথে মাফ করবেন কে? আল্লাহ। আপনি শুধু তাকে ডাক দিতে দেরি, তিনি মাফ করতে দেরি করবেন না। কিন্তু আমরা সেই রবকে ভুলে আছি। এই যে দেখেন, মসজিদে ফজরে যে পরিমাণ মুসল্লি হয়েছে, জুমার রাত থেকে মুসল্লি বেশি হবে না? অথচ ফজরের নামাজটা আমাদের উপর ফরজ করেছেন কে বলে? ফজর এবং ঈশার নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নামাজগুলো। আপনি শুধু ঈশা জামাতের সাথে আদায় করেছেন, আবার ফজর আদায় করেছেন, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন কে? আল্লাহ। গাফেল বিশ্বনবী বলছেন, মুনাফিকরা সবথেকে ঈশা এবং ফজরের নামাজে সব থেকে বেশি উদাসীন থাকবে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা কম নাকি বেশি? আল্লাহ এই ধরনের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। অনেকে হয়তো বলে ফেলবেন যে হুজুর আমরা ঘরে বসে নামাজ পড়ি, যে ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে, এই কথা আপনাকে কে বলেছে বলেন? একমাত্র ইমাম আবু হানিফা আলাইহির রহমা উনি কিছুটা ছাড় দিয়েছেন ওনার মাযহাবে। এছাড়া মাযহাবের অন্য সমস্ত ইমামরা, ইমাম শাফি আলাইহির রহমা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের সকলের উক্তি হচ্ছে কেউ যদি ওজর ছাড়া ঘরে বসে নামাজ পড়ে ওর নামাজ হবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা আলাইহির রহমা উনি বলেছেন যে জামাতটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে কেউ যদি ওজর ছাড়াও ঘরে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজটা হতে পারে, কিছুটা সম্ভাবনার কথা বলেছেন। কিন্তু জামাতের গুরুত্ব কম নাকি বেশি বলেন? বেশি। সব ইমামরা বলেছেন জামাতে নামাজ আদায় করতে হবে, কিন্তু আমরা অনেক সময় ওজর ছাড়াই ঘরে বসে নামাজ আদায় করে ফেলি, এরকম লোক আছে না নেই? এজন্য এই কনসেপশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নামাজ হবে মসজিদে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, সকলে বলে আমিন। যেমন আল্লাহ বলেন, গোলাম সারাক্ষণ তোমার মুখের দিকে তাকিয়ে থাকি, কোন সময় তুমি আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবে, আমি সাথে সাথে তোমাকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। একজন আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম আইনা আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা, আদমের ছেলে বলো, আমি তোমাকে সম্মান দিয়েছি, আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমি তোমাকে এতগুলো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি। এই যে চোখ, এগুলো কার নিয়ামত বলেন? আল্লাহ বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, ও মানুষ দেখো তোমাকে এই সুন্দর চোখগুলো দান করেছেন কে? পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চোখ নেই, এরকম মানুষ আছে না? আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের এই যে চোখটা, এটাকে সৃষ্টি করা হয়েছে 6টা স্তরে। কয়টা স্তরে? এই চোখের মধ্যে 6টা আবরণ দিয়ে চোখটাকে হেফাজত করেছেন কে বলে? আল্লাহ। আবার চোখের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখের কালো মণি, এটাকে বলে রেটিনা। কি বলে? রেটিনা। এটার মধ্যে আল্লাহ এত ধারণ ক্ষমতা দান করেছেন, হাজার হাজার ক্যামেরার থেকেও বেশি। এখান থেকে তাকান, আল্লাহর আকাশ পর্যন্ত দেখেন। সুবহানাল্লাহ। আবার চোখটাকে চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন কে? আল্লাহ। এই চামড়া দিয়ে চোখটাকে যিনি ঢেকে দিয়েছেন, যাতে করে কোনো ধুলাবালি আপনার চোখে গিয়ে আক্রমণ করতে না পারে, এত সুন্দর এই প্রোটেকশনের ব্যবস্থা করে আপনার চোখটাকে হেফাজত করেছেন কে? আল্লাহ। আবার এই যে চোখের এই ছোট ছোট পাপড়ি দিয়েছেন, কেন দিয়েছেন? যাতে করে কোনো ধুলাবালি, কোনো ময়লা আপনার চোখে গিয়ে অ্যাটাক করতে না পারে, এজন্য এই পাপড়ি দিয়ে চোখটাকে হেফাজত করেছেন। আবার চোখের মধ্যে দিয়েছেন লবণাক্ত পানি। কিসের পানি? লবণাক্ত পানি। কেন দিয়েছেন? কারণ লবণ মানুষের ময়লা দূর করে। কি করে? লবণ ময়লা দূর করে, যাতে করে কোনো ধুলাবালি যদি আপনার চোখে চলেও যায়, ওই ময়লা যেন, ওই চোখের লবণাক্ত পানি যেন চোখের ময়লাকে দূর করে দেয়। এত সুন্দর করে একটা চোখ বানিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকটা নিয়ামত, যে ঠোঁট দিয়ে কথা বলছে, লিসানা ওয়া শাফাতাইন, কে তোমাকে আমার সুন্দর ঠোঁট দিয়েছে? তুমি তাকিয়ে দেখো, তোমার পাশেই অনেক মানুষ আছে, তোমার পাশে অনেক মানুষ আছে যার জিহ্বা আছে, ঠোঁট আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলার সুযোগ করে আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। আবার কিয়ামতের দিন এই যে কথা বলতে পেরেছেন, এগুলোর ব্যাপারে আমাদেরকে হিসাব নেবেন কে? আল্লাহ। কথা কোথা থেকে আসে? একজন আমেরিকান ডাক্তার
ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি গলার ডাক্তার। কিসের ডাক্তার? পৃথিবীর সেরা ডক্টরদের মধ্যে একজন। 40 বছর ধরে তিনি গলার চিকিৎসা করেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো গলা নিয়ে কাজ করছেন, আচ্ছা বলতে যে কথা জিনিসটা কোন জায়গা থেকে আসে? উনি বলেছিলেন, আমি 40 বছর ধরে মানুষের গলার চিকিৎসা করেছি, কিন্তু কথা কোন জায়গা থেকে আসে সেটা আমি জানি না। সুবহানাল্লাহ। এই কথাগুলো অদৃশ্য থেকে আপনার গলায় পাঠিয়ে দেন কে? আল্লাহ। আমাদের সিজদাগুলো কার জন্য বলেন? আল্লাহ। সকালবেলা খুব বিরক্ত হতে পারেন আপনারা, আলোচনা করার আসলে খুব সময় অনেক দূর থেকে এসেছিলাম আর কি। আপনারা খুব চমৎকার আয়োজন করেছিলেন। আল্লাহ আপনাদের মনের ইচ্ছাগুলো দেখেছেন। আল্লাহ এই মনের ইচ্ছার জন্য আল্লাহ আপনাদের সমস্ত আয়োজনকে কবুল করে নিক। সকলে বলে আমিন। অনেক ভাইরা হয়তো 5 টাকা 10 টাকা করে দান করেছেন এই মাহফিল সুন্দর করার জন্য। আল্লাহ সকলের দানগুলোকে কবুল করুন। আমিন। যে টাকা আমরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি, সেই টাকা আল্লাহর দ্বীনের পথে যে ব্যয় করেছি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমাদের সবাইকে এই দানের ওসিলায় তার আরশের নিচে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর তৌফিক করে দিক। সকলে বলে আমিন। জন্য আল্লাহর দিকে অগ্রসর হতে হবে। আমাদের গুনাহগুলোর পাল্লা এত বেশি ভারী হয়ে গিয়েছে এখন, আমরা জানি না কে কখন মৃত্যুবরণ করবো। এত সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বাড়ি বানিয়েছেন, এত সুন্দর গোসলখানা বানিয়েছেন, মৃত্যুর পরে আপনার শেষ গোসলটা কিন্তু সেখানে হবে না। মৃত্যুর সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করা হবে, বাহিরে গান বিছিয়ে সেখানে আপনার জন্য গোসলের ব্যবস্থা করা হবে, ঠিক কিনা? তিনি আসলে কেউ আপনার আপন নয়, আপন একজন, তিনি কে বলেন? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষটাকে নিয়ে জানাজা দেওয়ার পর উল্লাস কাঁধে নিয়ে যখন কবরস্থানের দিকে যাওয়া হয়, ওই লোকটার রূহ আকাশের দিকে তাকিয়ে বলে, আমার রব তুমি দেখো, এই যে কতগুলো মানুষ আমার সাথে পিছনে পিছনে রওনা হয়েছে, আমি একা কিন্তু যাব না পরকালে, সব মানুষগুলো আমার সাথে যাবে, সেই জন্য আমার কোনো ভয় নেই। ওই লোকটা রূহ বলতে থাকে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। জানাজার পিছনে অনেক মানুষ যাই না আমরা, বিশ্বনবী বলছেন, যখন কবরস্থানে গিয়ে খাট নামিয়ে মানুষগুলো দূরে দাঁড়িয়ে থাকে, দুজন মানুষ লাশ নিয়ে কবরের মধ্যে নামে, ওই লোকটা আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, কেউ যদি আমার সাথে নাও যায়, কেউ দুজন আমার সাথে যাবে, এই দুজন আমার সাথে যাবে। বিশ্বনবী বলছেন, যখন লাশ রেখে মানুষ দুজন উঠে যায় কবর থেকে, ওই লোকটা রূহ আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি তো ভেবেছিলাম সব মানুষগুলো মনে হয় আমার সাথে যাবে, অন্ধকার কবরে আমাকে রেখে একা একা ওনারা চলে যাচ্ছেন। কবরে রাখার পর এখন একটা একটা করে বাঁশ সাজানো হচ্ছে কবরের উপরে, আর কবরটা একটু একটু করে অন্ধকার হয়, ঠিক কিনা? বাঁশ সাজিয়েছেন, তারপর আরেকটা কবরটা একটু একটু করে অন্ধকার হয়। বাঁশগুলো যখন সাজানো শেষ হয়েছে, তারপর মাটি দিচ্ছেন, এক টুকরা দু টুকরা, কবরটা একটু একটু করে অন্ধকার হচ্ছে। এখন এই লোকটা রূহ আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, সারা জীবন যাদের পিছনে আমি ব্যয় করে এসেছি, আমার অজস্র সম্পদ আমি যাদের জন্য পিছনে রেখে এসেছি, কেউ তো আজকে আমার সাথে কবর নেই। আল্লাহ, কাশে দুনিয়ায় তুমি ছাড়া আমার বন্ধু কেউ নেই, আমাদের বন্ধুকে আমাদের যে দিনে ফুলাবে দিন আসবে গহীন রাতে, দেখো আল্লাহ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতে, ঠিক কিনা? এখানে বন্ধু কেউ নেই, আপনার বন্ধু একজন, তিনি কে? আল্লাহ। আমলগুলো পরিশুদ্ধ করার সময় এখন। এই যে অনেক বাবা যে দাড়ি পেকে গিয়েছে, জানি না এদের সাথে আর কোনদিন দেখা হবে কিনা, হয়তো কিয়ামতের ময়দানে আমার দেখা হতে পারে, ঠিক কিনা? এই জন্য দাড়ি পাকা যারা আছেন, আল্লাহ তাদের সকলের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন, সকলে আমিন। শুনুন, বলছেন দাড়ি পাকা মানুষ যখন হাত উঁচু করে দেয়, আল্লাহ সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পায়, কি পায়? এই জন্য এই দাড়ি পাকা মানুষগুলোর ওসিলায় আল্লাহ সবাইকে মাফ করুন, সকলে বলে আমিন। এই জন্য বাবা যে দাড়ি পেকে গিয়েছে, জীবনের সব স্বপ্নগুলো হয়তো এখনো পূরণ হয় নাই, দুনিয়া স্বপ্ন পূরণের জায়গা নয়, স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। এজন্য নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে এখন রবের কাছে কান্নার সময়, এখন হচ্ছে রবের কাছে কান্নার সময়। আমরা সবাই আলোচনা জানি, মাসালাও জানি, কিন্তু এখন হচ্ছে শুধুমাত্র আমলের সময়।
নিজেকে পরিশুদ্ধ করার সময় হচ্ছে এখন। গভীর রাত্রে যখন সবাই ঘুমায়, আপনি হচ্ছে দাঁড়ান আপনার রবের কাছে সিজদা দিয়ে বলেন, ও আল্লাহ, আমি শুনছি তোমার নবী অসংখ্য হাদিসের মধ্যে পরকালের কথা বলে গিয়েছেন, কবরের আযাবের কথা বলে গিয়েছেন। আমার কোনটাই মিথ্যা না। আমি যেরকম কোন আমল করতে পারি নাই যে আমল নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো না। আমার এমন একটা আমল নেই যে আমল নিয়ে আমি তোমার সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ প্রতিদিন শুনি অমুক এলাকা থেকে একজন মৃত্যুবরণ করেছেন, আবার পরের দিন শুনি অমুক এলাকার মসজিদে এলান হচ্ছে একজন দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ আজরাইল যদি ওই লোকটার কাছে না গিয়ে আমার কাছে আসতেন, আমার তো তোমার কাছে দাঁড়ানোর মতো কোনো আমল নেই। ও আল্লাহ, সারা জীবন শুধু গুনাহ করেছি। আল্লাহ গভীর অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, শুধু তুমি আর আমি জাগ্রত আছি। আল্লাহ আল্লাহ তোমাকে সিজদা দিয়ে জীবনের সব গুনাহগুলোর কথা স্মরণ করে ক্ষমা চাইছি, আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কারণ মুমিনকে 24 ঘন্টা ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা एग्जांपल দিয়ে শেষ করছি। বিরক্ত হচ্ছেন আপনারা? না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম নাম কি? ইউনূস আলাইহিস সালাম নাম শুনেন নাই? জি। একজন বিখ্যাত রাসূল। পবিত্র কোরআনে ওনার নামে একটা সূরা আছে, সূরাতুল ইউনূস। সূরাটার নাম কি? সূরা ইউনূস। আল্লাহ নাকি একটা জাতির কাছে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য? ইসলামের দাওয়াত। সব নবীদের ধর্ম ছিল একটা ইসলাম। সব নবীদের ধর্ম কি? ইসলাম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম অনেক দিন ধরে দাওয়াত দিচ্ছে, কিন্তু কেউ মুসলমান হয় না। কি হয় না? মুসলমান হয় না। এখন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে ভাবলেন, অনেক দিন ধরে এই লোকগুলোকে দাওয়াত দিচ্ছি, একটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না। তার চেয়ে একটা কাজ করি, এই যে নদী পার হয়ে ওপারে যাই, নদীর ওপারে গিয়ে ওই লোকগুলোকে একটু দাওয়াত দিয়ে দেখি, ওরা হয়তো আমাকে নবী হিসেবে মেনে নেবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, ও মানুষেরা শোনো, আকাশ এবং জমিনে তোমাদের একজন মাত্র রব আছে। চিৎকার করে বলেন, সেই রবের নাম কি? আল্লাহ। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, কেউ কালেমা পড়ে মুসলমান হয় না। নবী চিন্তা করলেন, এখানে হয়তো কেউ হবে না, একটু পরে গিয়ে দেখি। এই চিন্তা করে নদী পার হতে যাচ্ছেন উনি। নদী পার হওয়ার জন্য যখন নৌকায় চলেছেন, নৌকাটা যখন মাঝ সমুদ্রে গিয়েছে, তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব আলাইহির রহমান এই সূরা লিখতে গিয়ে বলছেন, নৌকাটা যখন সমুদ্রের মাঝে এসেছে, নৌকাটা তখন ঘুরছে। কি করছে? সামনে যাচ্ছে না। নৌকার মাঝি বললেন, আমাদের নৌকার মধ্যে এমন একজন মানুষ আছেন, এমন একজন গোলাম আছেন, যে তার মালিকের অনুমতি ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। যতক্ষণ তাকে সমুদ্রে ফেলে না দেওয়া হবে, নৌকা সামনে যাবে না। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আরে সেই লোকটা আমি তো আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি। সেই লোকটা আমি। একটা কথা জানতে হবে, নবীরা ততক্ষণ পর্যন্ত কোন দেশ ত্যাগ করতে পারেন না যতক্ষণ আল্লাহ অনুমতি না দেন। বিশ্বনবী সব সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু বিশ্বনবী যান না। সাইয়েদনা আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা চলে যাচ্ছে, আমিও যেতে চাই। বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি আমার সাথে যাবে। সাইয়েদনা আবু বকর বললেন, বিশ্বনবী কখন যাব আমরা? বিশ্বনবী বললেন, আবু বকর, আল্লাহ আমাদেরকে এখন অনুমতি দেয় নাই। এজন্য যতক্ষণ আল্লাহ অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত নবীরা দেশ ছাড়তে পারে না। মুসলমান ভাবলেন, আমি ভুল তো করে ফেলেছি, তাহলে আমি আল্লাহর অনুমতি না নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি, এটা আমার রবের কাছে পছন্দ হয় নাই। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ওকে বলছি, একটা বিশাল মাছ এসে ওনাকে এক লোকমায় খেয়ে ফেলেছে। মাছটা সমুদ্রের মধ্যে ছুটাছুটি করছে। তাফসীরে জালালাইন আল্লামা সুয়ুতী আলাইহির রহমাহ বলছেন, ওই মাছটাকে ওর থেকে আরেকটা বড় মাছে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন নবী একটা মাছের পেটে, ওই মাছটা আরেকটা মাছের পেটে। ওই মাছটা সমুদ্রের 8000 ফুট পানির নিচ দিয়ে ছুটছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে শুধু চিৎকার করে করে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বলছেন, আমার রব, আমি ভুল করে ফেলেছি, আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ
দাঁড়িয়ে আমার নবী ইউনূস চিৎকার দিয়ে দিয়ে আমাকে ডেকেছিল। ইউনূসের সেই করুণ কণ্ঠের কান্নার আওয়াজ আকাশের কোনো ফেরেশতারা শুনে নাই, জমিনের কোনো মানুষেরা শুনে নাই, সমুদ্রের কোনো প্রাণীরা শুনে নাই। একজন আকাশের মালিক, তার কাছে ইউনূসের ডাক পৌঁছে গিয়েছে। তিনি কে? আল্লাহ বলছেন, আমি শুধু ইউনূসের ডাক শুনেই বসে থাকি নাই, আমি সাথে সাথে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, ইউনূস যেমনি ভাবে বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে, আমি বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মুমিনেরা বিপদে পড়ে আমাকে ডাকবে, মুমিনকে বিপদ থেকে উদ্ধার করার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকেন একজন, তিনি কে? আল্লাহ। ফিরআউন কিন্তু সমুদ্রের মধ্যে চুবনিক যখন খাচ্ছিল তখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল। আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। এজন্য আল্লাহ মুমিনদেরকে যেভাবে বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রস্তুত থাকেন, মৃত্যুর সময় কাফেরের ডাকে আল্লাহ সাড়া দেন না। সম্মানিত মুসলিম একরা, আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। তো খুব ভালো কিছু সময় কাটিয়েছি আপনাদের সাথে। আপনাদের মানুষ সবাই খুব আন্তরিক, আলহামদুলিল্লাহ। এটা সিরাজগঞ্জে প্রথম এসেছিলাম, প্রথম সফর ছিল। তো অনেক বড় ময়দানে আপনাদের সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আমার যখন আসার সুযোগ হয় তাহলে আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি যাতে করে এখানে যে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছি, আল্লাহ জান্নাতেও যাতে ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই প্রবেশ করতে পারে। সকলেই বলে আমিন।